হ্যালো, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আর আমি অরুণাভ প্রধান। আজকে আমাদের এই বিষয়টা একটু আলাদা। আজকে পুরোপুরি মাইন্ডসেটের উপর একটা আলোচনা হবে। মাইন্ডসেট মানে যে কোনো একটা কাজ করতে গেলে আমার মনে যদি কাজটা আগে না আসে তাহলে কিন্তু কাজটা করা যাবে না। তো সেই মাইন্ডসেট করার ফলে কিভাবে প্রথমবার 2009 সালে 1 কোটি টাকার একটা প্রিমিয়াম একটা সিঙ্গেল পলিসিতে আনা হয়েছিল তারই গল্প আজকে আমরা শুনবো। আর তার আগে কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ বলতে পারেন, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট যা দেওয়ার দিন এবং শেয়ার করুন। তো এই মাইন্ডসেট 1 কোটি টাকার একটা প্রিমিয়াম একটা সিঙ্গেল পলিসিতে কিভাবে প্রথমবার আনা হয়েছিল সেইটা আমরা জানবো ড্রিম লাইফ অ্যাডভাইজারি কর্ণধার শুভ্রকান্তি দাসের কাছ থেকে। শুভ্র, ওয়েলকাম। হ্যাঁ, নমস্কার। খুব ভালো একটা টপিকস আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করছি এবং যেটা নিয়ে তুমি শুরু করলে অরুণাভ, যে আমাদের একটা যেকোনো জিনিসের আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে একটা ১ কোটি টাকার প্রিমিয়াম এবং এর পরে হয়তো আরো পরেও এসছে কিন্তু ১ম বার, এবং সেটার জন্য তার জন্য কি মানসিক প্রস্তুতি লাগে এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য এই মেসেজ যে যদি মানুষ কেউ ভাবে তাহলে কিন্তু তারা করতে পারে। কিন্তু তার জন্য ১ম তার মানসিক প্রস্তুতি সবথেকে প্রয়োজন এবং যদি এটাকে আমরা ১০০ দিই মাপকাঠিটা, তার মধ্যে 95% হচ্ছে আমাদের মেন্টাল প্রিপারেশন, মানসিক প্রস্তুতি। এবং তারপরে যেটা আছে স্কিল সেট। মানে আমাদের মাইন্ডসেটটা হচ্ছে 95%, স্কিল সেট হচ্ছে মাত্র 5%। তারপরে কিন্তু মাইন্ডসেট যখন এসে যায় না, তখন কিন্তু মানুষ স্কিলটা তার জন্য নিজেকে তৈরি করে নেয়। আমি পারবো বা আমার আমার তার জন্য যা প্রিপারেশন আমি করে আমি জানি যে আমি করব। এই জায়গাটা থেকে কিন্তু মানুষের অনেকটা 95% তৈরি হয়ে যায়। তো সেরকম ঠিক। একটা ঘটনা আমি শেয়ার করছি এখানে। তো ২০০২ তে প্রফেশনে আসি। ২০০৬ তে ১ম ইনস্টিটিউট অফ এক্সেলেন্স এর এতে আসি। একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট ১ম আমাদের এমডিআরটি এবং এই ধরনের একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় হয় ২০০৭ এ এবং এরপরে আস্তে, আস্তে জার্নিটা হয়। তো এই ঘটনাটা হচ্ছে ২০০৮ এর এন্ডে ২০০৯ তে। তো তখন ২০০৯ তে আমাদের এলআইসি সেই সময় একটা প্ল্যান লঞ্চ করেছিল আমাদের জীবন আস্থা বলে। সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান এবং মাত্র ৪৫ দিনের জন্য প্ল্যানটা এসেছিল এবং এটাতে গ্যারান্টেড রিটার্ন ৳৯০ এবং ৳১০০ ৫ বছর বা ১০ বছরের জন্য নিয়েছিল এবং টোটাল রিটার্ন ওয়াজ ট্যাক্স ফ্রি। আমাদের তুমি হয়তো শুনেছো আমাদের ২০০২ বা ২০০৩ তে এলআইসি ঠিক সেরকম একটা গ্যারান্টেড রিটার্ন প্ল্যান লঞ্চ করেছিল জীবনশ্রী বলে। এবার জীবনশ্রী প্ল্যানটাও ঠিক খুব পপুলার ছিল, যেটা আমাদের ম্যাচুরিটিতে, এবং তুমি এখনো শুনে থাকবে যে এলআইসি ইভেন এখন যে ম্যাচুরিটি গুলো আসছে এলআইসি সেটাতে একটা ৳৫,০০,০০০ টাকার পলিসি, যেখানে মাত্র ৳৪,০০,০০০ টাকা প্রিমিয়াম দেওয়া হয়েছিল। ২৫ বছরের পলিসি, ১৬ বছরের পেইং টার্মে। ১৮,২৫,০০০ টাকা তার ম্যাচুরিটি ভ্যালু ছিল। সেখানে প্রায় ১ থেকে ৳১.৫ লক্ষ টাকা এক্সট্রা পে করছে এলআইসি। কারণ ৳৫,০০,০০০ টাকার মিনিমাম পলিসি ছিল এবং সেখানেতে যে কমিট করেছিল ওই পলিসিটা ৳৫,০০,০০০ টাকা যেহেতু মিনিমাম ছিল, তার ডেথ রেট অনেক কম হওয়ার ফলে পলিসির বোনাস কর্পাসটা অনেক বেশি হওয়াতে ফাইনাল অ্যাডিশনাল বোনাস এলআইসি আরো ১ থেকে ৳১.৫ লক্ষ টাকা যা কমিট করেছিল তার থেকে বেশি এই প্ল্যানটাতে ওরা পে করেছে। তো ঠিক এই প্ল্যানটা ২০০২-২০০৩ এ জীবনশ্রী 1 কল্পদিনের জন্য লঞ্চ করে ক্লোজ হয়ে যায়। তো এরপরে এই ধরনের প্ল্যান আর ছিল না মার্কেটে। তো ২০০৯ তে তখন যখন এটা নিয়ে আসে, তখন সারা ইন্ডিয়াতে একটা বেশ আলোড়ন পড়ে যায় প্ল্যানটাকে নিয়ে। মোটামুটি যত রিনাউন্ড সেলিব্রিটি এবং অনেকেই আমাদের কাছে খবর আসতে থাকে এলআইসির বোম্বে থেকে বা বিভিন্ন ইয়ে থেকে যে সচিন তেন্ডুলকর এত টাকার একটা ৳৬,০০,০০,০০০ পলিসি নিয়েছে, এই সেলিব্রিটি এত টাকার পলিসি নিয়েছে। তো এটা নিয়ে একটা থাকে। তো আমাদের এই ক্লাসেতে আমার এখনো মনে আছে, মানে এমন একটা সময় নিয়েছিল ডিসেম্বর এন্ড জানুয়ারিতে, তার কারণ ছিল এলআইসি যে সেই সময় এমডিআরটি 31st ডিসেম্বরে শেষ হতো। তো ওই যে ডিসেম্বরের যে 31st এর মধ্যে যে ২০ থেকে ২২ দিনের গ্যাপ এবং জানুয়ারিতেও যে ২০-২২ দিনের যে টাইমটা, যাতে ওই সময়ের এমডিআরটি কমপ্লিট হওয়া, ২০০৯ এর এমডিআরটি কমপ্লিট হওয়া, এই প্ল্যানটার একটা বিশাল সাপোর্ট এর জন্য সেই দুটো ইয়ারে সত্যিই অনেক এমডিআরটি প্রডিউস হয়েছিল এই প্ল্যানটার ইয়েতে। তো তখন ওই প্ল্যানটাতে যখন করছে, তো আমাদের ক্লাসেতে আলোচনা হচ্ছিল যে আমরাও কিভাবে ১ম কাস্টমারকে একটা ৳১,০০,০০,০০০ বা ৳২,০০,০০,০০০ বা ৳৫,০০,০০,০০০ জন্য অ্যাপ্রোচ করতে পারি এবং পলিসি সেল করতে পারি। তো ১ম ছিল প্রিপারেশন এবং এর জন্য আমাদের যে মেন্টর ছিলেন মিস্টার মুকেশ যোশী, আমাদের মুম্বাইয়ের আমাদের ইনস্টিটিউট অফ এক্সেলেন্স এ। উনি আমাদের প্রত্যেককে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ৫ থেকে ১০ মিনিট ১,০০,০০,০০০, ২,০০,০০,০০০, ৫,০০,০০,০০০, ১০,০০,০০,০০০ এরকম বলে যেতে হবে। এবার বাথরুমে দরজা বন্ধ করে বলছি, বাইরের তো বাড়ির লোকরা তো জোরে, জোরে বলছি শুনতে পাচ্ছি। কি হলো রে বাবা? লোকটা মাথা খারাপ হয়ে গেল এখানে। কিন্তু ইট ওয়াজ পার্ট অফ প্র্যাকটিস এবং খুব হ্যাঁ। জরুরি ছিল কি
যাতে মুখ দিয়ে বেরোয়। কারণ আমরা কি হয় কাস্টমারের সামনে গিয়ে ভয় পেয়ে যে কাস্টমার নেবে না এই ভয়ে আমরা ছোটই বলি। আমাদের বেরোয় না। কাছে ওই ৫ লাখ ১০ লাখের গল্পই বেরোয়। আমাদের কাছে কিন্তু বড়টা বেরোয় না। কারণ আমরা ভয় পাই যে কাস্টমারকে যদি বড় বললে কাস্টমার নেবে না। তো আমাদেরকে মুকেশ ভাই একটাই বলেছিল যে মেক এ লিস্ট, তোমার যতগুলো চেহারা মনে পড়ে যে লোকগুলো তুমি ভাবতে যাবে না সে নেবে কি নেবে না সেটা তার ডিসিশন। মানে সেটা তোমার হাতেও নেই। কিন্তু তুমি যাদেরকে যখন যেটা তুমি বলবে সেটা ১ কোটির নিচে বলবে না। ১ কোটি থেকে তোমার বলা স্টার্ট হবে। তোমার এরকম জানা কটা লোক আছে? কারোর ৫ টা, কারোর ১০ টা। তো আমি এরকম কতগুলো লোকের লিস্ট করেছিলাম। তার মধ্যে একজন আমার ছিল, সে আমার রিসেন্টলি ক্লায়েন্ট হয়েছিল এবং উনি ছোট একটা পলিসি নিয়েছিলেন। তো সেই কাস্টমারের কথা আমার মনে হয়েছিল। উনি একটা ভালো জায়গায় চাকরি করতেন এবং বেশ বড় রিনাউন্ড প্রোফাইল এর জায়গা। তো আমার মনে হয়েছিল যে উনার ছেলের জন্য আমি ওটাকে অ্যাপ্রোচ করতে পারি। তো আমি ওই প্রিপারেশন করার পরে ঠিক আমি তোমাকে ঘটনাটা শেয়ার করছি। আমার হ্যাঁ, এখনো দিনের ঘটনাটা পরিষ্কার মনে আছে এবং যারা দেখছেন তাদেরও খুব রোমহর্ষক একটা ঘটনা এবং এটা সত্যি করে একটা থ্রিলিং এক্সপেরিয়েন্স, ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেরিয়েন্স অফ মাই লাইফ। আমি এখনো দিনটা আমার এখনো এবং ওই মুহূর্তটা আমার এখনো মনে আছে এবং ভাবলে আমার গায়ে কাঁটা দেয়। কারণ সত্যিই তো একটা উত্তেজনা, একটা লাইফের ১ম একটা ১ কোটি টাকা চেক আমি হাতে নিচ্ছি। এটাও তো একটা বড় ব্যাপার। তো কাস্টমারের সাথে গেছি এখানে কাস্টমারকে ১ম ব্রিফিং ছিল ওখানে ওনাকে পটভূমিটা বললাম এবং তার সাথে বললাম যে, "স্যার এরকম একটা ব্যাপার আছে। তো এটা খুব লিমিটেড পিরিয়ড অফার যেটা নিয়ে এসছে। তো স্যার আমি আপনার এটা জানি।" তো আমার মনে হয় যে উনার ছেলের জন্য আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে উনি যে প্রোফাইলেতে আছেন তো স্যার আপনি উনার জন্য এটা ভাবতে পারেন। কারণ ওখানে প্রিমিয়ামটা অনেক কম আসছিল। ওনার যেহেতু বেশি এজ বলে প্রিমিয়ামটা বেশি আসছিল। তো সেখানে ক্ষেত্রে যদি আপনি এটা দেন তাহলে কিন্তু আপনার এবং সেটা শুরুই করেছিলাম ২ কোটি থেকে। মানে তারপরে উনি বললেন যে, "২ কোটি টা অনেক বেশি হয়ে যাবে। তুমি এই অ্যা এ আমাকে এটা বলো। তোমার ১ কোটির কাছাকাছি কিছু থাকলে বলো।" তো বলল যে, "ঠিক আছে আমি ১ কোটির কাছাকাছি।" তো উনার এজেতে যেটা ইয়েতে কি বলে আমি উনাকে বললাম যে উনার এজ দেখে এবার যেটা হচ্ছে যে সবথেকে বড় মজার ঘটনা হচ্ছে কি, যেদিন আমি শেয়ার করতে গেছি এবং এটা সবথেকে বড় ঘটনা কি, এটা আমাদের যে সেলিং টা হয়েছিল তার জন্য কিন্তু আমার মানে সিঙ্গেল ডে তে সেল হয়েছিল এবং ঘটনাটা আমি যখন উনাকে ব্রিফ করেছি, ১ম হচ্ছে উনাকে পুরো ব্যাপারটা বললাম এবং সারা ভারতবর্ষ থেকে যেগুলো আসছে সেগুলো সমস্ত ঘটনাগুলো বললাম এবং তার সাথে, সাথে আমাদের যে মেসেজ বা স্ক্রিনশট তো বললাম, "স্যার এই প্ল্যানটার এই ট্যাক্স ফ্রি যে জায়গাটা আছে এটা কিন্তু খুব লিমিটেড পিরিয়ড অফার এবং এখানে ক্ষেত্রে আপনি আ আ যেটা হচ্ছে কি ভারতবর্ষে এলআইসি অফ ইন্ডিয়া একটা কথা আমাদের মুকেশ দা শিখিয়েছিল। আমরা যে বলছিলাম যে একটা গোল্ডেন বুক তৈরি করেছে যেখানেতে যারা এই প্ল্যানটাতে ১ কোটি এবং তার উপরে ইনভেস্টমেন্ট করছে তাদের একটা লিস্ট বানাচ্ছে। তার মধ্যে কিন্তু এই সমস্ত সেলিব্রিটিরা রয়েছে। শচীন টেন্ডুলকার যে নামগুলো আমরা অলরেডি পেয়েছিলাম। তো স্যার পেয়েছিলেন। আমার একটা নিজস্ব ড্রিম আছে, আমার একটা স্বপ্ন আছে যে স্যার আমার নিজের কোনো ক্লায়েন্টের নামও এখানে আমি দেখতে চাই। তো সেই হিসাবে আমি আপনার নামটাকে আমি এই গোল্ডেন লিস্ট যেটা এলআইসি বানাচ্ছে যাদের ১ কোটি টাকার উপরে এই প্ল্যান জীবন আস্থাতে থাকবে, আমি আপনাকেও কিন্তু ওটাতে দেখতে চাই। তো স্যার যদি এটা আপনি আপনার ছেলের জন্য প্ল্যান করেন, আমি আপনাকে সমস্ত কিছু ব্রিফ করলাম ওখানে। ভেতরটা ধিপ করছিল। মানে আমার বুক দিয়ে বেরোচ্ছে না ওখানে। তখন তারপর কিছুক্ষণ থেমে উনি বললেন, আ আচ্ছা উনার ছেলের তখন এজ ছিল 27। তো আমাকে বলল, দেখুন তো কত প্রিমিয়াম আসে ওখানে।" তো আমি তখন এবার ঘটনা হচ্ছে দেখো সবথেকে মজার ব্যাপার আমাদের ২০০৯ তে এটাও একটা খুব মজার ঘটনা। আমাদের এখন যেমন আমরা অল ইন ওয়ান ক্যালসি বা এরকম আমরা ট্যাব ইউজ করি। তুমি যেকোনো সাম এসব তুমি ঢপাঢপ তুমি ওখানে দিলে সাম এসব দিলে পুরো একদম একদম। চলে এলো। তখন রেডি রেকনার ইউজ হতো। আমাদের একটা হ্যাঁ, বই পাওয়া যেত প্ল্যান ওয়াইজ, ঠিক আছে? একদম। হ্যাঁ, এবার সবথেকে বড় মজা হয়েছে রেডি রেকনারে ১০ লাখের উপরে ছিল না। হ্যাঁ, মানে আমাদের ৫০,০০০, ১,০০,০০০, ১.৫ লাখ, ৫ লাখ আর ম্যাক্সিমাম ১০ লাখ। তার মানে ১০ লাখের উপরে আর নেই। হ্যাঁ, প্ল্যানটা তো হঠাৎ এসেছিল। হ্যাঁ, এবার আমাকে জিজ্ঞেস করেছে প্রিমিয়াম আমি বললাম, "স্যার আমাকে একটুখানি ৫ মিনিট সময় দিন। আমি আপনাকে কেন হচ্ছে কি বলুন তো এটা তো এক্সক্লুসিভ প্ল্যান। তো এটা আমি আপনাকে একটুখানি করে বলছি।" তো বলে আমি সঙ্গে আমার ডেভেলপমেন্ট অফিসার আমার বিএম কে ফোন করেছি। তো এবং সঙ্গে বিএম উনি ফোন ধরেছিলেন। তো ধরার পরে আমি উনাকে বললাম যে, "এই আছে স্যার আমাকে একটুখানি করুন। কি বলে প্রিমিয়ামটা এক্ষুনি বলুন।" কারণ আমি ক্লায়েন্টের সামনেই বসে আছি। ঠিক আছে? কারণ রেকর্ডার এটা নেই। তো বলল, "একটু ওয়েট করো।" করে উনি সব ক্যালকুলেট করে আমাকে পাঠালেন। ৳১,০০,০০,০০০ প্রিমিয়াম ওর আসছে ১,২,২৯,৯৯৯। ঠিক আছে? এটা ছিল স্যার আমার এখনো মনে আছে ফিগারটা। তো এটা ফিগার ১,২,২৯,৯৯৯। তো এবার আমি উনাকে বললাম যে, "স্যার আপনি এটা দেবেন।" আর সেটাতে ছিল প্ল্যানটাতে আমার এখনো মনে আছে ১,২,২৯,৯৯৯ প্রিমিয়াম দিচ্ছেন এবং উনার যখন ম্যাচুরিটি আসছে সেই ম্যাচুরিটিতে ৳১,৫০,০০,০০০
1 কোটি 2 লক্ষ দিচ্ছেন, 1.5 কোটি টাকা 5 বছর বাদে উনি ট্যাক্স ফ্রি রিটার্ন পাচ্ছেন। যথেষ্ট, এবং এটা 10 বছরে ছিল 2 কোটি টাকা, আর 5 বছরে ছিল 1 কোটি 51 লক্ষ টাকার মতো উনি পাচ্ছেন। তো আমাকে উনি বললেন, "কত ফিগারটা বলুন?" বলছে এটা। ঠিক আছে? এবার তারপরে বললেন, "একটু বসুন।" ঠিক আছে? তারপর উনার মিসেসকে ডাকলো, ডেকে মিসেসকে বলল যে, "এই ব্যাপার দেখো, আমাকে এই বলেছে এই জিনিসগুলো।" তারপর উনার যেগুলো ছিল এগুলো একটু জিজ্ঞেস করলো। তারপর বলল, "ঠিক আছে, আপনি একটু বসুন, আমি আসছি।" ভদ্রলোকের ২ তলা বাড়ি। মানে ওদের সেই যেমন বাড়ির ভেতর দিয়ে সিঁড়ি যায় না আমাদের এতে, তো উনি দোতলার ঘরেতে উনার সমস্ত চেক বই-ফইগুলো রাখা থাকতো। আমি সোফায় বসে আছি। আমার এখনো মনে আছে। তো উনি বললেন, "বসুন, আমি আসছি।" পরে উনি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। উঠে তারপর কিছুক্ষণ বাদে প্রায় ৫-৭ মিনিট পরে উনি হাতে করে চেক বই নিয়ে উনি নামলেন নিচে। ঠিক আছে? নিয়ে নি অ্যা নি নিচে বসলেন। ঠিক আছে? বসে এবার তারপরে উনি আমাকে চেক বইটা এগিয়ে দিলেন। এগিয়ে দিয়ে বললেন যে, "আপনি কত বললেন? ১,২,২,২৯,৯৯৯ লিখুন চেকটা।" এবার আমার এখনো ওইদিন মনে আছে, জীবনে কোনদিন ৳১,০০,০০,০০০ তে চেকে লিখিনি। ১,০০,০০,০০০ তে কটা শূন্য থাকে এবার আমার এখনো মনে আছে। সে একটা ১ম এ সাদা কাগজে লিখেছি। ১,২,২,২৯,৯৯৯ ফিগারে লিখেছি। লিখে সেটা দেখে তারপর মানে বেশ ২-৩ মিনিট একদম। আমার সময় লেগেছিল ওইটা ইয়েতে, এবং উনার মানে উনি লেখা আমার না রীতিমতো হাত কাঁপছে, উনাকে বলছি আর এটা আমি লিখছি এখানে। মানে আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে আমি লিখছি ৳১,০০,০০,০০০ চেক। ঠিক আছে? এবং মানে এই টোটাল সেলস টাতে আমার ১৫ থেকে ২০ মিনিট ছিল তো, এবং তারপরে উনি দিলাম ওখানে, উনি সই করলেন। তারপর তো বাকি যা ডকুমেন্টস ফর্ম-টর্ম যেগুলো ফর্মালিটি ছিল। তো এই যে বলা থেকে শুরু করে মানে আমার ১ম বলা, এবং আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে এই যে একটা মানুষকে বললেই সে কিন্তু এরকমভাবে রাজি হতে পারে, এবং অ্যাকচুয়ালি উনার বিভিন্ন রিয়াল এস্টেট, উনি কি বলে মিউচুয়াল ফান্ডস বা আদার এফডি-ফেফডি তে প্রচুর ইনভেস্ট করেন। তো উনার সেই জায়গা থেকে লুকিয়ে হয়েছিল, এবং উনি এক কথাতে রাজি হয়ে গেছেন, এবং ১৫ মিনিটের মধ্যে আমার পুরো সেলটা ক্লোজ হয়েছিল। ১ম হচ্ছে আমি নিজে এটা এনালাইসিস করে যেটা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে যে ১ম আমি ডিসাইড করেছিলাম যে আমি ১ কোটির উপরে বলব। এটা ছিল ফার্স্ট যেটা আমাকে এটা ক্লিক করতে সাহায্য করেছিল, এবং এটা বলাতে এবং এত কনভিনসিংলি বলেছিলাম, এবং তার সাথে যেগুলো হয়েছিল আমাদের এটা খুব রিলেটেড উইথ কি আমাদের পারিপার্শ্বিক যেগুলো হয়েছিল, এবং উনাকেও যেটা ঘটনা যখন উনাকে বলছিলাম, উনিও বললেন, "হ্যাঁ, আমি তো আমার অফিসেও আমাকে একজন বলছিল এই প্ল্যানটার কথা। আমি শুনেছি।" মানে আমাদের হয় কি যেমন জীবনশ্রী অনেকেই আমরা দেখেছি কাস্টমারকে বলতে গেছি, কাস্টমার অলরেডি তাকে হয়তো এই কারণে যখন কোন প্ল্যানের ব্র্যান্ডিং বা মার্কেটিং খুব ভালো লেভেলের হয় না, তখন মানে কাস্টমারের কাছে অলরেডি, কারণ কাস্টমার অলরেডি অ্যাওয়ার যে এরকম একটা প্ল্যান এলআইসি লঞ্চ করেছে এবং সবাই নিচ্ছে এবং খুব ভালো প্ল্যান। তো আমাকে না তার জন্য কি খুব বেশি প্ল্যান নিয়ে বোঝা যায়নি। কিন্তু সবথেকে বড় যেটা কাজ হয়েছিল, থ্যাংকস টু মাই মেন্টর মুকেশ স্যার, আমি ১ম লাইফে ৳২,০০,০০,০০০ বললাম। উনি ৳১,০০,০০,০০০ আর কি কিভাবে বললেন, রেডি রেকর্ডার থেকে পেলাম না, ম্যানুয়ালি নিয়ে এলাম। তারপরে উনি আমাকে চেক দিলেন। বসে চেক লিখে ডকুমেন্টস দেখে, এবং আমার এখনো মনে আছে অনুরণব তখন সেখান থেকে বেরিয়ে আমি না মানে বেরিয়ে রীতিমতো ওইটা নিয়েছি, আর নিয়ে আমি ব্রাঞ্চে ফোন করেছি যে বিএম আর আমার কৌশিক দা, আমার যে ডেভেলপমেন্ট অফিসার আছে উনাকেও ফোন করেছি। ব্যাপারটা হচ্ছে এটা তো একটা মানে আমাদের ব্রাঞ্চে ফার্স্ট, এবং এরপরে ওই বছরেতে আমার সাথে আমার একজন কলিগ আছেন শৈলেন বলে, আমাদের শৈলেন ত্রিবেদী। উনিও একটা ওরকম ৳১,০০,০০,০০০ পলিসি সেল করেন জাস্ট কিছুদিন পরেই, ওই পিরিয়ডটাতেই ওই সেম প্ল্যানেতে। মানে ব্যাপারটা কি একটা যখন ক্লোজিং শুরু হয় না, তখন কি হয় ট্রেন্ড সেটিং তো হয়ে যায়। যখন যেটা দেখে বাকিরাও ইন্সপায়ার, হ্যাঁ আমিও পারি। আমিও বলতে পারি, এবং আমিও এবং এরপরে এরকম অনেক অনেক বড় পলিসি আমি নিজে অ্যাপ্রোচ ও করেছি, বলেছি, কারণ আমি মাথায় বিশ্বাস করতে শুরু করেছি না হয়। যারা ভিডিওটা দেখছে আমার কাছে একটাই মেসেজ, যে আপনারা যারা ভাবছেন যে কাস্টমার নেবে কি নেবে না, ১ম প্রশ্ন যেটা, টাকা কে দেবে? কাস্টমার দেবে। ঠিক আছে? অতএব আমি কেন টেনশন করব যে কাস্টমার দেবে কে দেবে না? আমি ডিসাইড করা কেউ না। আমার কাজ হচ্ছে এস এ কনভেনর, আমি এস এ রিপ্রেজেন্টেটিভ আমি বলব কাস্টমারকে। এবং সবথেকে বড় যেটা মজার ব্যাপার বলছি তোমাকে, মানে আমাদের এই যে বড় বলার যে হ্যাবিটটা, এটা একমাত্র ওই ২-৩% এলআইসি এজেন্ট বলে বলেই তারা কিন্তু ওই সুপার রিচ ক্যাটেগরিতে পড়ে। ঠিক, ঠিক, ঠিক। বাকিরা কিন্তু একদম সাদামাটা, বা এই তুমি আজকে হয়তো ভরত পারেখের নাম শুনেছো, বা যারা সাকসেসফুল তারা আজকে এই প্রোফাইল বা এই জায়গায় পৌঁছেছে, তার পেছনে কারণ হচ্ছে তারা ওই মাইন্ডসেটটা নিজেদেরকে তৈরি করেছে যে ভাই বড় হয়, এবং ওই সেগমেন্টের লোককেই ওরা অ্যাট্রাক্ট করে, ওই সেগমেন্টের লোকের কাছে যায়। তো অতএব আমরা যারা মনে করি আমি পারবো বা চেষ্টা করব, আমি হয়তো
নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বা একদম নিম্নবিত্ত পরিবারের থেকে এসেছি এই প্রফেশনে। কিন্তু যখন আমি প্রফেশনে আসছি এবং প্রফেশনটাকে আরো ডেভেলপ করছি, এর জন্য কিছু স্কিল সেটও দরকার, কিন্তু সবার থেকে দরকার মাইন্ডসেট, বলার জায়গাটা। তারপরে অ্যানালিসিস বা কোন প্ল্যানটা নিয়ে বলবো। আজকের কনটেক্সটে কোন প্ল্যানটার উপরে আমি এটা বলতে চাই, এবং আমি খুব রেলিভেন্ট একটা বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে এরকম হোল লাইফ ২ টো প্ল্যান আমার আছে, যেখান থেকে আমরা কিন্তু বড় প্রিমিয়াম কাস্টমারকে এখানে অ্যাপ্রোচ করতে পারি, যেটা নিয়ে রিসার্চ যদি আজকের দিনে অ্যাডভাইজাররা করে তারা কিন্তু করতে পারে। তো এটাই ছিল ঘটনা, যেটা আমার লাইফের ১ম একটা বড় সেলিং এক্সপেরিয়েন্স, এবং আজকে এটা শেয়ার করলাম তোমাকে। এটা যারা দেখবে তাদেরও একটা খুব থ্রিলিং লাগবে। কারণ সত্যি এটা একটা আমার লাইফের নিজেকে ১ম একটা এত বড় একটা অ্যাচিভমেন্ট এর আনন্দ সত্যি খুব দারুণ লেগেছিল আমার। এটা তোমাকে শেয়ার করলাম। দারুণ দারুণ শুভ্র, মানে আমরা খুব ভালো ২-৩টে পয়েন্ট আমি তো পেলাম। দেখো, একটা জিনিস অনেকবারই শুনেছি, আজকে যেন তোমার কথায় মানেটা বুঝতে পারলাম। সেটা হচ্ছে আমার ইনকাম নির্ভর করে আমার মানসিক অবস্থানের উপর। আমার নিজের মনের যা অবস্থা, আমি যদি ১০ লাখে থাকি, আমার ইনকামটাই ১০ লাখের বেসিসে হবে। তুমি সেদিন ১ কোটি বা ২ কোটিতে পৌঁছেছিলে, দেখো আলটিমেটলি কাজটা হয়ে গেল। তো আমার মানসিক অবস্থানের উপরে কিন্তু আমার ইনকাম নির্ভর করে। এবং একটা দারুণ কথা বললে, টাকাটা দেবে তো অন্য লোক, তাহলে টেনশনটা তো তার করার কথা, আমি কেন করছি? মানে এখানে একটা কমন কথা বলা হয় ইন্স্যুরেন্স সেক্টরে বা অন্যান্য যে কোনো ইনভেস্টমেন্ট সেক্টরে, যে টাকা বললে লোকে শুনে তোমাকে পাগল বলে বেরো বেরো করবে, সেই টাকা দিয়ে তাকে শুরু করো, কমাবে ওই লোকটা, তুমি কমাবে না, তাই না? একদম, একদম। তো আর আরো একটা জিনিস তোমার কথায় বোঝা গেল, যেটা মুকেশজির কাছ থেকে করে তুমি অ্যাকচুয়ালি করেছিলে, যে লোকে পাগল বলে বলুক, কিন্তু প্র্যাকটিস 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 প্র্যাকটিস, এর কোনো বিকল্প হয় না। এটা সত্যি সত্যি স্টেজে মেরে দেবার কোনো ব্যাপার নেই। প্র্যাকটিস করেছো, তোমার ১ কোটি টাকা মুখ দিয়ে বেরিয়েছে। তারপরে কতবারই তো তুমি কোটি টাকার চেক বা কোটি টাকার কাজ করেছো। আমি যতদূর জানি তুমি ভেরি রিসেন্টলি এরকম আরো একটা কাজ করে এলে কয়েকদিন আগে। তো সেটারও গল্প নিশ্চয়ই কোনো একদিন শুনবো। তো এটা দর্শক মন্ডলী, একটাই কথা বলা চলে, যে প্র্যাকটিস করতে হবে আর নিজের মানসিক অবস্থানটাকে খুব পরিষ্কার করতে হবে, যে হ্যাঁ, ইয়েস আই ডু ইট, আমি এটা করব। তো করলে কিন্তু ডেফিনেটলি করা যাবে। এক্ষুনি তার একটা প্রমাণ পেলাম। তো আর একটা প্রমাণ কিন্তু আপনাদের কাছ থেকে পাবো। প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। খুব শিগগিরই ফিরে আসছি এরকম আরো চিত্তাকর্ষক কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে। থ্যাংক ইউ শুভ্র, থ্যাংক ইউ। ধন্যবাদ।